হ্যালো ভিউয়ার্স, তো আজকে আবারও চলে এলাম একটা খরগোশ রিলেটেড নতুন ভিডিও নিয়ে। যাদের বাড়িতে একটা কিংবা তার থেকে বেশি সংখ্যায় খরগোশ আছে তাদের সবসময় একটা ভাবনা থাকে তাদের খরগোশ প্রেগনেন্ট কিনা। অনেকেই খরগোশের বাচ্চা নেওয়ার আশাই করে, কখনো কখনো অনেকেই খরগোশের বাচ্চা না নেওয়ার আশাতে করে। আবার কখনো কখনো এটা না জানার কারণে যে খরগোশ প্রেগনেন্ট আছে কিনা হুট করে খরগোশ বাচ্চা দিয়ে ফেলে কিংবা তার মিসক্যারেজ হয়ে যায়। যেহেতু আমাদের ঠিকমতো ডেট ঠিক থাকে না, তাই হুট করে খরগোশের বাচ্চা দিয়ে দেয়। আর খরগোশের মিসক্যারেজ তখনই হয় যখন তাকে আমরা অন্য খরগোশের সাথে কিংবা অন্য পুরুষ খরগোশের সাথে রাখি। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের খরগোশের হুট করে বাচ্চা হয়ে যাওয়া বা মিসক্যারেজ হয়ে যাওয়া ব্যাপারে কোনো অসুবিধা থাকবে না। তোমরা সময় মতো বুঝতে পারবে তোমাদের খরগোশ প্রেগনেন্ট কিনা। তো কথা না বাড়িয়ে ভিডিওটা তার দিকে এগিয়ে যাওয়া হোক। তো আজকে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা আমাদের খরগোশ প্রেগনেন্ট কিনা কিভাবে বুঝবো। খরগোশ প্রেগনেন্ট কিনা সেই ব্যাপারে বুঝতে গেলে আমার জানা 10টা পদ্ধতি আছে, একটা কৃত্রিম আর 9টা নিজের অনুভূতির। কৃত্রিম প্রসেসটা হলো মানুষ বা অন্যান্য প্রাণীদের প্রেগনেন্সি যেভাবে চেক করা হয় তেমন খরগোশদেরও চেক করা হয়, কিন্তু এতে খরচাটা বেশি পড়ে যায়। আমার হিসাবে অন্যান্য পদ্ধতিতেই চেক করা উচিত। তো চলো দেখাই যাক অন্যান্য পদ্ধতিগুলি কি। তো তোমরা কিভাবে বুঝবে তোমার খরগোশ প্রেগনেন্ট। তো প্রথম প্রসেসটা হলো মিটিং করানোর পর তুমি যখন দেখবে তোমার খরগোশ চুপচাপ আছে আর সোজাভাবে সবসময় বসে থাকছে, তাহলে জানবে তার মিটিং সাকসেসফুলি এবং সে প্রেগনেন্ট। এবং দ্বিতীয় প্রসেসটা হলো মিটিংয়ের কিছুদিন পর তোমার খরগোশ দেবে কি পরিমাণে খাচ্ছে, বেশি পরিমাণে না কম পরিমাণে। যদি বেশি পরিমাণে খায় জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট। যারা ঘরে একটা দুটো খরগোশ পালন করে তারা অবশ্যই জানবে তাদের খরগোশ কতটা পরিমাণে খাবার খায়, তার থেকে বেশি খেলেই জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট। নাম্বার 3, তোমার খরগোশ যদি প্রেগনেন্ট থাকে তার ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ওজন যদি 1.5 কেজি থেকে 2 কিলো হয় তাহলে 2 কিলোর বেশি হয়ে যাবে যদি সে প্রেগনেন্ট হয়। নাম্বার 4, যখন তোমার খরগোশ প্রেগনেন্ট থাকবে তখন সে বেশি ছুটি করবে না, সে চুপচাপ খাবে দাবে আর ঘুমাবে, সে সবসময় রিল্যাক্সে থাকার চেষ্টা করবে। নাম্বার 5, তোমার খরগোশ যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে 20 দিন প্রেগনেন্ট হওয়া হয়ে গেলে তার বাঁটগুলো দেখবে একটু পরিষ্কার হয়ে গেছে, লোমগুলো সরে গেছে এবং আকারে একটু বড় হয়েছে, তাহলেই জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট। এবং নাম্বার 6 হলো এটা, তোমার খরগোশ যখন শুয়ে থাকবে বা তোমার কোলে থাকবে তখন তুমিও তার বাঁ দিকের পেটে হাত দিয়ে এটা অনুভব করতে পারবে যে তার পেটে ছোট ছোট বলের মতো ঘুরে বেড়াচ্ছে কিনা। যদি তার পেটে ছোট ছোট বলের মতো ঘুরে বেড়ায় জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট, আর ওই ছোট ছোট বলের মতোগুলো তার পেটের ভেতরের বাচ্চা। নাম্বার 7 হলো এটা যে তোমার খরগোশ যদি প্রেগনেন্ট থাকে সে কখনোই মেল খরগোশকে তার কাছে আসতে দেবে না, কেননা সে যদি মিটিং করার চেষ্টা করে তার মিসক্যারেজ হয়ে যেতে পারে, তাই সে মেলের থেকে দূরে দূরে থাকবে, কখনো কখনো মারামারিও করতে পারে। তো তার পরের পদ্ধতি যেটা হলো, তোমার খরগোশ যদি সাধারণত তোমার পোষা খরগোশ হয় তুমি এক আধবার হয়তো ছাড়ো, সেই টাইমে তোমার খরগোশ ছুটে হেঁটে খেলাধুলা করে বেড়ায়। কিন্তু এই ক্ষেত্রে তোমার খরগোশ যদি প্রেগনেন্ট থাকে সে ছুটে হাঁটা খেলাধুলা করা বাদ দিয়ে সে মাটি খোঁড়ার চেষ্টা করবে, গর্ত করার চেষ্টা করবে বা ওখান থেকে যে করে হোক পালানোর চেষ্টা করবে। খেলাধুলা বাদ দিয়ে সে বেশিরভাগ টাইমই মাটি খোঁড়ার চেষ্টা করলেই জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট এবং সে বাচ্চা করার চেষ্টা করছে যাতে সে তার বাচ্চাকে ভালোভাবে ডেলিভারি দিতে পারে এবং তার বাচ্চাটাকে সুরক্ষিত রাখার জন্যই সে বাচ্চাটা যেন করতে পারে, তাই সে সবসময় মাটি করবে মাটির সংস্পর্শে এলেই। তাই বলে সব ক্ষেত্রে সব খরগোশ এমনটা করে না, মাটির দরমা থাকলে সেই ক্ষেত্রে খরগোশরা প্রায়ই চেষ্টা করে গর্ত করার, আর কোনো সময় ছাড়লে তারা ভয়েই সব সময়টা থাকে তাই গর্ত করার সাহস করতে পারে না। তোমরা বলে খরগোশ তো প্রায়ই মাটি খুঁড়ে, কিন্তু সব সময় খরগোশ মাটি খুঁড়ে না। পোষা খরগোশ বেশিরভাগ টাইম প্রেগনেন্সি অবস্থাতেই খুঁড়ে, কেননা সে ঠিক জায়গায় ডেলিভারি করার চেষ্টা করে। এবং লাস্ট একটা মেন পদ্ধতি হলো, তোমার খরগোশ যদি প্রেগনেন্ট থাকে তো সেই ক্ষেত্রে তার বেলিতে যেহেতু বাচ্চাটা থাকে তার বেলিটা আকৃতিতে অনেকটা বড় হবে, অর্থাৎ বেলুন ফুলার মতো ফুলে যাবে, তাহলেই বুঝতে পারবে তোমার খরগোশ প্রেগনেন্ট। শুধু খাওয়ার কারণেই নয়, খরগোশের পেটে বাচ্চা থাকলেও যেহেতু বাচ্চাদের আকৃতি ধীরে 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 বাড়তে লাগে, সেই হেতু খরগোশের পেটের আকৃতিটাও আগের তুলনায় বড় হয়। আবার শুধু বড়ই হয় না, তার সাথে কখনো কখনো খরগোশের পেটের বাচ্চা যদি বেশি হয় সংখ্যায় সেক্ষেত্রে তলা দিয়ে ঝুলে যায়, অর্থাৎ যেই খরগোশটার পেটটা এমনি নর্মাল ছিল সেই ক্ষেত্রে খরগোশের পেটটা মোটাও হয় এবং নিচে দিয়ে ঝুলেও যায়। তোমাদেরকে আগের একটা প্রসেসে বললাম যে ওরা মেল খরগোশকে কাছে আসতে দেবে না এবং মারামারি করবে, এই ক্ষেত্রেটা শুধু মেলদেরই হয় না আমাদের ক্ষেত্রেও হয়, অর্থাৎ আমরাও যদি ওদের কাছে যাই তো মারামারি না করতে পারলেও ওরা মুখে জোরে জোরে শব্দ করবে এবং তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি সে প্রেগনেন্ট থাকে। খরগোশ সাধারণত কোনো রকম সাউন্ড করে না, খুব অল্প সময়ই করে যখন সে ভয় পায়। তো যখনই খরগোশ তোমার শব্দ করবে তোমার কাছে যাওয়াতে তখন জানবে তোমার খরগোশ প্রেগনেন্ট এবং সে তোমাকে দেখে ভয় পাচ্ছে, কেননা তুমি তাকে ধরবে। এই গেল সাধারণ প্রসেসগুলি। এবং তোমাদের মধ্যে অনেকজনেই বলবে যে তুমি তো কৃত্রিম প্রসেস বললে কিন্তু প্রসেসের মাধ্যমটা কই বললে না। তো কৃত্রিম প্রসেসটা হলো প্রেগনেন্সি কিটের দ্বারাও তাদের চেক করা হয় যে তারা প্রেগনেন্ট কিনা। তো এটা প্রচণ্ড টাকা হিসেবে হ্যাভি হয়ে যায়, বড়
বড় যে ফার্মগুলো থাকে বিদেশে, সেই ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো আমাদের পক্ষে যেহেতু সম্ভব নয়, তো এই সাধারণ পদ্ধতিগুলোই আমাদের চেক করা উচিত। তো যারা খরগোশের বাচ্চা নিতে ইচ্ছুক তারাই সাধারণত এইসব ভিডিওগুলো দেখে, যাতে তারা তাদের খরগোশ প্রেগনেন্ট কিনা এটা বুঝতে পারে। আমার যতগুলো প্রসেস জানা ছিল আমি তোমাদেরকে সব কটাই বলে দিলাম। তোমাদের মধ্যে অনেকজনেরই এটা প্রবলেম যে খরগোশের বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে তুমি তোমার খরগোশের সবসময় মেলের থেকে দূরে রেখো, তাহলে তার মিসক্যারেজ হবে না। শুধুমাত্র মিটিংয়ের টাইমটাই মেলের কাছে রাখবে। এবং এটা শুধু মিসক্যারেজের ক্ষেত্রেও নয়, প্রেগনেন্সির ক্ষেত্রেও মেলের থেকে দূরে রাখাটাই ভালো। তাছাড়া যারা খরগোশের বাচ্চা নিতে চাও না, অনেকেই আছে খরগোশের বাচ্চা নিতে চায় না, তাদেরকে বলবো মেল ফিমেল আলাদা রাখবে, তাহলে তোমাদের খরগোশের মিটিংও হবে না এবং খরগোশের বাচ্চাও হবে না। ওকে, যারা আমার মতো খরগোশের বাচ্চা প্রচণ্ড ভালোবাসে এবং বাচ্চা চায়, তবু তাদের খরগোশের বাচ্চা হচ্ছে না কিংবা মিসক্যারেজ হয়ে যাচ্ছে মেলের থেকে ফিমেলকে দূরে রাখলেও, তো সেক্ষেত্রে আরও অনেক কারণ থাকে খরগোশের বাচ্চা না হওয়ার বা মিসক্যারেজ হয়ে যাওয়ার। তোমরা যদি সেই রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিও সেই রিলেটেড বানিয়ে দেবো। এবং আমার পাশে থেকেও আমি খরগোশ রিলেটেড কী কী ভিডিও ছাড়ছি সেগুলোকে ওয়াচ করো। তোমরা এতক্ষণ ধরে ভিডিওতে যে খরগোশটা দেখলে তার নাম হলো জিমি। তো এটা বলি ভিডিওটা শেষ করলাম। লাইক করে দাও। বাই গাইস।